ইদানিং একটা ভিডিওতে দেখতেছিলাম এক খালাম্মা, মানে ছোট্ট একটা খালাম্মার সেই ড্রেসটা ভাইরাল হয়ে গেছে। তো ভাবলাম আমার খালাম্মার জন্য একটা ড্রেস বানিয়ে নিই। তার জন্য তো যে দেখো বাজার থেকে কস কাপড় নিয়ে আসছি, নিয়ে এসে যে এখন আমার খালাম্মার জন্য সেই ভাইরাল জামাটা বানাবো। তো এই যে খালাম্মাকে ডাকতেছিলাম, খালাম্মা তো বৃষ্টিতে নামছে, মানে এমন জোরে জোরে বৃষ্টি নামছে। তারপরে আর কি খালাম্মাকে ডেকে ডুকে নিয়ে এসে তারপরে এই যে দেখো খালাম্মার গায়ে থেকে মানে জামার মাপ নিচ্ছিলাম। তো সালোয়ারের মাপ নিলাম, জামার মাপ নিচ্ছি। তো খালাম্মা যেন আসতেই চাইছে না। তো তারপরে আর কি খালাম্মার খুব মানে আগ্রহ যে জামা, নতুন জামা বানিয়ে তাকে গায়ে দিতে হবে। তো যাই হোক, এই যে দেখো আমি খালাম্মার ড্রেসটা কিন্তু এখন বানাবো। তো প্রথমে হচ্ছে প্লাজো কাটিং করব। তো আমার মেয়ের জামা মানে লম্বায় ঝুল হবে 32 ইঞ্চি, তার জন্য আমি 34 ইঞ্চি নিয়েছি, একটু বাড়তি নিয়েছি। তো এখন সালোয়ারটা কেটে নেব, আর বাচ্চাদের তো সালোয়ারটা কেটে নিলে মানে সালোয়ার পায়জামা বানিয়ে দিলে কিন্তু ওদের জন্য ভালো হয়। তো যাই হোক, এই যে দেখো এখন আমি মানে জামার যে কাটবো, তো জামার যে উপরের যে ব্লাউজ আছে সেটা কেটে নেব। তো এইটা হচ্ছে মানে মেক্সি কাটিং জামা আর কি। এই এক ধরনের মেক্সি কাটিং, বড়দের মতন যে মেক্সি চারে মানে গোল গলা থাকে, ওই ধরনের একটা মেক্সি কাটিং জামা। তো তোমরা সহজে কিন্তু সবাই বানিয়ে নিতে পারবা। তো যাই হোক, আমি কিন্তু এই যে দেখো মানে বডিটা কেটে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু এই যে গলাটা কিন্তু কেটে নেব। আর পিছনের পাটটা আমি রেখে দিয়েছি, সামনের পাটটা ডিজাইন করব দেখে পিছনের পাটটা রেখে দিলাম। এরপরে যে দেখো পিছনের পাটটা কিন্তু আমি গোল গলা দিয়েছি। তো এখন আমার বডি পার্ট কাটা শেষ। এখন আমি মানে নিচের যে ঝুল হবে সেই ঝুলটা কেটে নেব। তো তার আগে এই যে দেখো হাতা কাটিং করে নিলাম। এরপরে নিচে জয়েন্ট মানে নিচে যে একটু ঝুল হবে ওইটা আমি এখন মানে সুন্দরভাবে ওইটার সাথে জয়েন দিয়ে দেবো। এই যে দেখো একদম সেম মেক্সি কাটিংয়ের মতন। এরপর কাটাকুটা শেষ করে আসছি মেশিনে। তো মেশিনে এসে দেখি আমার পঙ্খিরা আছে, এই যে দেখো আমার পঙ্খিরা আছে, মানে এমন অবস্থা হয়ে গেছে সেই যে মানে ঈদের মধ্যে কাপড় চোপড় বানাইছিলাম, এরপরে কিন্তু আর এই পঙ্খিরাজে বসি নেই। পরে আর কি করব, পঙ্খিরাজে তেল তুল খাইয়ে দাইয়ে তারপরে সুস্থ করে এদের আর সেলাই জিনিস একটা সুবিধার হচ্ছিল না, অনেক মানে খারাপ হচ্ছিল। পরে তেল তুল খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু এই যে দেখো খালাম্মার সালোয়ারটা বানিয়ে নিলাম। এরপরে যে জামার উপরে বডি যে আছে ওইটাতে হচ্ছে এই যে গলা মানে পট্টি মট্টি লাগিয়ে নিলাম। এরপরে যে দেখো যে ঝুল হবে মানে বডির সাথে ঝুল হবে ওইটা লাগিয়ে নিলাম। এরপর দেখো এক পার্ট হয়ে গেছে, আরেক পার্ট জয়েন দেবো। তো তোমাদের একটা টিপস শেয়ার করি। তো এই যে আমরা যারা ব্লাউজ বা জামার হাতা মানে লাগাই জয়েন দেই, তখন কিন্তু আমরা কিন্তু বডি মেরে অনেক সময় দেখি বডি মেরে কিন্তু হাতা জয়েন দেয়। তো আমি কি করি জানো, বডি না মেরে হাতা আগে জয়েন দিয়ে তারপরে কিন্তু বডি মারি। এতে করে হয় কি জানো, এই যে হাত যখন তোমাদের মানে লুজ বা টাইট হবে তখন কিন্তু তোমরা ইজিভাবে সেলাই খুলে বা মানে সেলাই না খুলেই কিন্তু তোমরা মানে টাইটও করতে পারবা, আবার খুলেও কিন্তু লুজও করতে পারবা। এটা কিন্তু সহজ হয়। তো যাই হোক, এই যে দেখো আমার খালাম্মার জামাটা কিন্তু রেডি, এখন খালাম্মা গায়ে দিবে। তো দেখো এই যে আমার খালাম্মার জামাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবা। আর খালাম্মা তো নতুন জামা পেয়ে মহা খুশি, দেখো সে ঢং ঢং করে ঘুরে ঘুরে নাচতেছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।